ইতিহাস মুছে যায়নি, ইতিহাস এখনো জীবিত আছে বিনোদপুর সরকার বাড়ি জমিদার বাড়িতে। এই ভিডিওতে সেই সরকার বাড়ি প্রজা হিতৈষী জমিদারির ইতিহাসই তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি এখানে কিভাবে আসবেন। দেশের যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে মাগুরা, মাগুরা থেকে আসতে হবে বিনোদপুর বাজারে, বিনোদপুর বাজার থেকে যে কোনো ভ্যান বা অটোতে করে চলে আসতে পারবেন এই সরকার বাড়ির জমিদার বাড়িতে। তো আমরা আছি এখন বিনোদপুর যাওয়ার রাস্তায়, অ্যান্ড আজকের নেচারটা অনেক সুন্দর আছে। আর আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি সেহেতু আমাদের কোনো হ্যাসেল নাই। দেখতে দেখতে চলে আসি বিনোদপুর বাজারে। আর এখন যেহেতু নির্বাচনের সময় সেহেতু গাড়ি ভ্যান মানুষ যেদিক সেদিক থেকে চলে আসতেছে। এখানে দেখি একটা মিছিল হচ্ছে। বিনোদপুর থেকে রাজাপুর যাওয়ার রাস্তা থেকে প্রথমে একটা ডান পাশের দিকে রাস্তা চলে গেছে, তো সেদিক দিয়েই যেতে হবে। অবশেষে দেখা পেলাম জমিদার বাড়ির। এটা এক ইতিহাসের সাক্ষী হলেও বর্তমানে এটা ধ্বংসের পথে। তো চলুন এখন ইতিহাসের কথায় আসা যাক। এই বাড়িটি একটি ঐতিহাসিক ব্রিটিশ আমলের জমিদার বাড়ি, যা মূলত জমিদার বরদাকান্ত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর নলডাঙ্গার মহারাজা প্রমোদ ভূষণ দেব রায় বাহাদুরের কাছ থেকে জন্মেজয় সরকার এই অঞ্চলে জমিদারি লাভ করেন এবং তার তৃতীয় প্রজন্মের অধিকারী বরদাকান্ত সরকার একজন প্রজাহিতৈষী জমিদার হিসেবে পরিচিত ছিলেন। জমিদার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন জন্মেজয় সরকার, তবে এর তৃতীয় প্রজন্মের জমিদার বরদাকান্ত সরকারের আমলেই এটি বেশি পরিচিতি পায়। এটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা বিনোদপুর গ্রামে অবস্থিত। বরদাকান্ত সরকার ছিলেন প্রজাহিতৈষী, যা তাকে ওই অঞ্চলে অন্য জমিদারদের থেকে আলাদা করেছিল। এটি একটি ব্রিটিশ আমলের প্রাচীন নিদর্শন হিসেবে আজও টিকে আছে, তবে কালের বিবর্তনে এর সৌন্দর্য ও স্থাপত্য জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের কাছে এটি একটি ঐতিহাসিক স্থান, যা ওই অঞ্চলের জমিদারি ইতিহাসের সাক্ষী বহন করে। কালের বিবর্তনে বাড়ির চারপাশ দিয়ে এখন জন্মে উঠেছে অসংখ্য ছোট ছোট লতাপাতা গাছ। এটি যেহেতু ইতিহাসের এক দরুণ সাক্ষী, সেহেতু এলাকার লোকেরাও চাইলে কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। কিন্তু এখানে এখন হয়ে উঠেছে ময়লা আবর্জনা কারখানা। সকলে যার যার পছন্দ মতো নিজস্ব জিনিসপত্র এখানে রেখে যান। আমাদের চারপাশে লক্ষ্য করলে দেখা যাবে অসংখ্য ইতিহাস সেখানে বেঁচে রয়েছে, কিন্তু আমাদের কারণেই সেগুলো দিনে দিনে মুছে যাচ্ছে। আমাদের উচিত এই সকল ইতিহাসগুলো মুছে না ফেলে সেগুলো সংরক্ষণ করে রাখা, যা পরবর্তী প্রজন্মকে অনেক কাজে দেবে। তারা জানতে পারবে আগেকার দিনগুলো। আর এই বাড়িটি 2 তলা হলেও বর্তমানে দেখা যায় 1 তলা, কারণ মাঝের স্তরটি খুলে পড়ে গেছে। এই ডেকোরেশন দেখে বোঝা যায় যে জমিদারের অনেক রুচিশীল ছিলেন। আর সেই জমিদার বাড়ির আশেপাশে অসংখ্য পুরনো ঘরবাড়ি দেখতে পাই, যা আমাদেরকে প্রাচীনকালের নিদর্শন জানায়। চুন দিয়ে চুন দিত, চুন আর সুরকি দিয়ে এগুলো বানাইতো। তাই এইভাবে আইটে থাকতো।
আগে রাজা বাচ্চাটা তো এই করতো, পরে মেরামত করছিল, মেরামত করার পরে কি আর থাকে? তো এগুলো ভেঙে ফেলার কারণ কি? ভাইয়া এগুলো পড়ে গেছে ভাইয়া, এখন অনেক দীর্ঘদিন যাবত এগুলো ছিল এরকম, এখন দুর্বল হয়ে গেছে, এই কারণে পড়ে গেছে। এরপর বিনোদপুর বাজারে আসতে দেখি একটা ব্রিজ, আসলে যাওয়ার সময়টা খেয়াল করিনি। তো যাওয়ার সময় সেখানে একটু সময় কাটালাম আমি এবং আমার দাদা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।